2024 সাল শেষ হয়ে এখন ইংরেজি নতুন বছর আজকে 12টার পরে ঠিক 2025 সাল শুরু হয়েছে। তবে আমরা বাংলাদেশের একটা খুব আলাদা একটা রীতি দেখে আসছি। বাংলাদেশের যে তারুণ্য আছে, এমনকি অনেকেই আছেন যারা এর সাথে সংযুক্ত। তারা কী করে, নতুন বছরটা বিভিন্ন ধরনের আতশবাজি এবং পানুষের মাধ্যমে উদযাপন করে। আপনারা যদি দেখে থাকেন, পুরো ঢাকা শহরে 12টা বাজার সাথে সাথে একটা প্রকম্পিত শহর রূপে পরিণত হয়েছে, যেখানে আছে অসংখ্য আতশবাজি এবং পানুষ উড়ানো। প্রতি বছর আমরা দেখি যে, খেয়াল করলে আমরা দেখতে পাই এই আতশবাজি এবং পানুষের কারণে অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে। যেমন কারো বাড়িঘর পোড়া থেকে শুরু করে অসংখ্য পাখি এই বিকট শব্দের কারণে মারা যায়, যার কারণে পানি খুলে যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়। কিন্তু যতই মানুষের কনসার্ন করা হোক না কেন, মানুষ এই বিষয় নিয়ে একদমই কনসার্ন না। তারা তাদের আনন্দ উদযাপন করেই থাকে, এর কোনো পরিবর্তন করে থাকে না। এখন দেখবেন যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানুষ এই যে আতশবাজি পটকা ফুটাচ্ছে, এটাকে কেমন চোখে দেখছেন আপনারা? নতুন বছরটা কি আলাদাভাবে শুরু করা যেত না? অবশ্যই শুরু করা যেত, কিন্তু তা করবেন না। তারা করবে আতশবাজি ফুটাবেন, পানুষ উড়াবেন, তারা নিজেদের আনন্দের কথা চিন্তা করবে। দেখেন মানুষ কত ডেসিবেল শব্দ সহ্য করতে পারে। শব্দের যে তীব্রতা অতিক্রম করলে সেটা যে মানুষ সহ্য করতে পারে না, ছোট বাচ্চা থেকে শুরু করে যারা পেশেন্ট আছেন, বিভিন্ন রোগী আছেন হসপিটালে, তারা এই ধরনের বিকম্পিত বা প্রকম্পিত শব্দগুলো তারা সহ্য করতে পারে না, যার কারণে তারা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে। যারা ছোট শিশু আছে ঢাকা শহরে, বলা হয় যে প্রত্যেক বছর এই যে নতুন বছর শুরু হয়, যখন এই উদযাপনটা করা হয়, তখন অসংখ্য ছোট শিশু প্রকম্পিত হয়ে যান, আতঙ্কিত হয়ে যান, যার কারণে তারা মানসিক অসুস্থতায় ভোগে। যতই আমাদের ইন্টারনেট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে বলা হয়ে থাক না কেন যে মানুষকে এ বিষয়ে যতই বোঝানো হোক না কেন, মানুষ বোঝে না। কী করে? তারা তাদের এই যে একটা উন্মাদনার যে উদযাপন, সেই উদযাপন আছে। আপনি দেখবেন যে ঢাকা শহরে অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে উদযাপন করা হচ্ছে। কীভাবে? আতশবাজি বাজিয়ে। কিন্তু নতুন বছর শুরু হওয়ার কথা ছিল নতুন প্ল্যান নিয়ে, নতুন যে উদ্দীপনা আছে সে উদ্দীপনা নিয়ে। দেখেন মানুষ রাস্তায় বের হয়ে পড়ছে, দেখছে কীভাবে নতুন বছর উদযাপন করা হচ্ছে, কিন্তু উদযাপনে পরিবর্তন, ভেরিয়েন্ট আনা যেত। এখন আপনারা দেখবেন যে যখন খেয়াল করবেন, আমার এই ভিডিওতে আশপাশ থেকে অসংখ্য সাউন্ড আসছে। এগুলো কি স্বাভাবিক সাউন্ড মনে হচ্ছে? কিন্তু যদি খেয়াল করেন, অনেকের কাছে এই সাউন্ডগুলো হয়তো কোনো একটা বড় সংঘাতের সাউন্ড বা শব্দ হিসেবে পরিগণিত হয়। তারপরেও আমরা এই উন্মাদনা থেকে বের হতে পারছি না। আমরা আশা রাখবো এই বছর না, প্রত্যেক বছরই আশা রাখবো যেন মানুষের এই যে আনন্দ উদযাপন করা আছে, এটার ভিতরে একটা যথেষ্ট পরিবর্তন আসবে। মানুষ নতুন বছরটাকে গ্রহণ করবে নিজের কর্ম পরিকল্পনা দিয়ে, কর্মস্পৃহা দিয়ে। মানুষের নতুন বছর শুরুর মধ্যে দিয়ে কারো আতশবাজি, পটকাবাজি কিংবা কাউকে আতঙ্কিত করার কোনো প্রয়াস থাকবে না। নতুন বছর শুরু হোক ভালোভাবে, ভালো উদ্দীপনা দিয়ে 2025 সালটা ভালোভাবে কাটুক এবং নতুন নতুন কর্ম পরিকল্পনা তৈরি হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।